হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা খুঁটিনাটি সব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াই পাহাড়, সমুদ্র ও নতুন ধরনের খাবারের স্বাদ খুঁজতে, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করি প্রকৃতির অসাধারণ রূপ ও তার মাঝে লুকিয়ে থাকা ইতিহাসের গল্প। আগের ভিডিওটিতে আমরা তোমাদের সাথে হোমস্টের পুরো ডিটেলস ও আমাদের বিস্তারিত অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজ তোমাদের নিয়ে যাব এই হোমস্টের পাশেই থাকা একটি সুন্দর ভিউ পয়েন্টে, আর তার সাথে দেখাবো কার্শিয়াং শহরের বুকে থাকা এক টুকরো জীবন্ত ইতিহাস। তাই পুরো অভিজ্ঞতা উপভোগ করতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। বিকেল হতেই আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কার্শিয়াংয়ের বিখ্যাত সেন্ট মেরি চার্চের উদ্দেশ্যে, যার দূরত্ব আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটারেরও কম। যেহেতু সেই শান্ত, ছিমছাম ও ইতিহাস ভরা জায়গাটির দূরত্ব আমাদের হোমস্টের থেকে এত কম, সেই জন্য আমরা জায়গাটিতে হেঁটেই যাব স্থির করেছিলাম। তার কারণ এই পাহাড়ি পরিবেশে টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে হিলকার্ট রোড ধরে হেঁটে হেঁটে যাওয়াটা আমাদের কাছে বেশ রোমাঞ্চকর লেগেছিল। আমরা এবার হিলকার্ট রোড ছেড়ে এক বাঁক ঘুরে ওপরের দিকে উঠতে শুরু করলাম। হিলকার্ট রোডের একপাশেই তোমরা দেখতে পাবে সেন্ট মেরি চার্চের একটা সাইনবোর্ড রয়েছে। সেখান থেকেই ওপরের দিকে একটা রাস্তা উঠে গেছে। ওই রাস্তাটিই নিতে হবে চার্চে পৌঁছানোর জন্য। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক স্থানীয় দাদার কাছ থেকে নিশ্চিত হয়ে নিলাম ঠিকঠাক দিকেই যাচ্ছি তো। তিনি বললেন রাস্তার ধরে প্রায় 10 মিনিট মতো হেঁটে ওপরের দিকে গেলেই আমরা পৌঁছে যাব সেন্ট মেরি চার্চ। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই ওপরে চলে এসেছি। যেহেতু রাস্তাটা অনেকটাই চড়াই, সেই জন্য আমি বারবার পিছিয়ে পড়ছিলাম, তাও হাঁটতে বেশ ভালোই লাগছিল। রাস্তার ধারে হঠাৎই স্থানীয় বাসিন্দাটির সাথে আমাদের দেখা হয়ে যায়। ইনি বেশ চুপচাপ শান্তভাবে রাস্তার পাড়ে বসে বসে পথিকদের লক্ষ্য করে যাচ্ছিলেন। তো আমরা পৌঁছে গেছি সেন্ট মেরি চার্চে। এইখানে সামনে যে সিঁড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে ওপরে চলে গেলেই আমরা সেন্ট মেরি চার্চের কাছে পৌঁছে যাব। জায়গাটি খুব শান্ত আর নিরিবিলি। একদিকে বড় বড় গাছ ও অন্যদিকে পাহাড়ের মনোরম দৃশ্য, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এই গির্জা। যারা একটু নিরিবিলি জায়গা খুঁজছেন, মন শান্ত করতে চাইছেন, তাদের জন্য এই গির্জাটা একদম পারফেক্ট। এই সেন্ট মেরি চার্চ কিন্তু কার্শিয়াংয়ের একটি অন্যতম ঐতিহাসিক গির্জা, যা ব্রিটিশ আমলে 1880 সালে তৈরি করা হয়েছিল, মূলত সেই সময় ব্রিটিশদের জন্যই। জায়গাটি খুব শান্ত আর চুপচাপ, শুধু হালকা হাওয়া আর পাখির ডাক। পাশে একটি স্কুলে আমরা ঢুকে দেখতে পেয়েছিলাম এখানে একটি সুন্দর ফুল গাছের বাগান রয়েছে। এখানে পেরুভিয়ান লিলি ও তার সাথে অর্কিডের কালেকশন রয়েছে। কালারিং ফুলগুলো এতটাই ভালো লাগছিল স্কুলের সামনে যে আমরা থাকতে না পেরে স্কুলের ভেতরেই ঢুকে এসেছিলাম। এই ফুলগুলো তোমরা জাস্ট একটু দেখো, এত সুন্দর ফুল, সত্যি পাহাড়ি পরিবেশেই মানায়। You said that you feel lonely, makes you cold as ice. আমরা প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম এখানে, একদম চুপচাপ বসে কোনো কথা ছাড়াই চারপাশটা উপভোগ করছিলাম। এই জায়গাটার একটা আলাদা শান্তি আছে। কোনো তাড়াহুড়ো নেই, না কোনো কোলাহল, শুধু প্রকৃতি আর নীরবতা। বসে থাকতে থাকতে মনটাই হালকা হয়ে গেল। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা যায় না, শুধু অনুভব করা যায়। ফেরার সময় আমরা অন্য আর একটা শর্টকাট নিয়েছিলাম। এই রাস্তাটা খুব সরু ছিল আর অনেকগুলো বাড়ির মাঝখান দিয়ে রাস্তাটা চলে গিয়েছিল নিচের দিকে। তো আমরা ফেরার সময় খুব একটা সময় লাগেনি নিচে নামতে। আসার সময় যতটা সময় লেগেছিল তার হয়তো 3/4 সময়ের মধ্যে আমরা নিচে পৌঁছে গিয়েছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য কার্শিয়াং রেলওয়ে স্টেশন।
চার্চ থেকে নামার পর আমরা একটি শেয়ার কার করে কার্শিয়াংয়ের লোকাল মার্কেটে চলে এসেছি। এই লোকাল মার্কেটের পাশেই রয়েছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি পার্ট হচ্ছে এই কার্শিয়াং রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দুটো টাইপের ট্রেন জার্নি আছে, একটা হলো রেগুলার ও একটা জয় রাইড। রেগুলারটা যেটা তোমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং নিয়ে যায়, আর একটা দার্জিলিং থেকে শিলিগুড়ি। আর দুটো টাইপের ট্রেন আছে, একটা হলো হচ্ছে তোমাদের স্টিম আর একটা হলো হচ্ছে ডিজেল লোকোমোটিভের। জয় রাইড নিতে গেলে তোমাদের দার্জিলিং থেকে ঘুম নিয়ে যাবে, তারপরে ফেরত নিয়ে যাবে আবার দার্জিলিংয়ে। 10 মিনিট স্টপ দেয় বাতাসিয়া লুপে আর 30 মিনিট স্টপ দেয় ঘুম মিউজিয়ামে। এই দেখো, কথা বলতে বলতে একটা টয় ট্রেন ঢুকে গেছে। এরা জয় রাইড করেই ফিরেছে। দেখাচ্ছি তোমাদের এদের ইঞ্জিন এবং আশেপাশে যে কোচগুলো রয়েছে। আমাদের এবার খুব ইচ্ছা ছিল টয় ট্রেন করে শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসার, কিন্তু সেই ইচ্ছাটা এবারে পূর্ণ হয়নি। কিন্তু পরের বার আসলে নিশ্চয়ই আমরা টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা নেব এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব। Silencing my mind. Trying to be আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ক্যাফে ডি সেন্ট্রাল। আমরা খুব শুনেছিলাম ক্যাফে ডি সেন্ট্রালের ব্যাপারে, যখন আমাদের কার্শিয়াং ঘুরতে যাওয়ার কথা প্ল্যান হচ্ছিল, প্রচুর ভিডিও দেখেছিলাম। তো ক্যাফে ডি সেন্ট্রালের ব্যাপারে আগে একটু বলে নিই। ক্যাফে ডি সেন্ট্রাল 1881-এ ব্রিটিশরা তৈরি করে গেছিল। ক্যাফের ভেতরে ঢুকতেই সময় যেন পেছনে চলে যায়। কাঠের টেবিল, চেয়ার, দেয়ালে সাদা কালো পুরনো ছবি আর কোনায় রাখা বইয়ের তাক, সব কিছুতেই একটি ভিনটেজ অনুভব। এইটি যেন একটি রেলওয়ে জাদুঘর, আর তুমি তার অতিথি। এখানে অনেক রকমের বেকারি বিস্কিট পাওয়া যায় ও তার সাথে পাওয়া যায় দার্জিলিংয়ের বিখ্যাত বিভিন্ন ধরনের চা, কফি ও হালকা খাবার যেমন মোমো, স্যান্ডউইচ, কেক ইত্যাদি। কিন্তু আসল জিনিসটা হচ্ছে এখানকার পরিবেশ। এই কুয়াশা ঘেরা পাহাড়ের মাঝে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে যখন দেখবে একটি টয় ট্রেন পাশ থেকে চলে যাচ্ছে, তখন তুমি আর এই আধুনিক পৃথিবীতে থাকবে না। হারিয়ে যাবে শতাব্দী পুরনো একটি কুয়াশা ঘেরা পাহাড়ি রেলওয়ে স্টেশনে। এই ক্যাফেটা শুধুমাত্র একটা খাবার জায়গা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি শান্ত মুহূর্ত যেখানে তুমি নিজের সাথে সময় কাটাতে পারো। যদি জানালার পাশে বসে লিখতে চাও বা ভাবতে চাও, তাহলে এই ক্যাফের পরিবেশ সেটার জন্য একদম উপযুক্ত। 1881 সালে তৈরি এই কার্শিয়াং স্টেশন তার ইতিহাস আজও বয়ে নিয়ে চলেছে। আর ক্যাফে ডি সেন্ট্রাল সেই ইতিহাসের একটি মিষ্টি টুকরো, যেখানে চা, গল্প আর পুরনো দিনের সুবাস মিশে গেছে একসাথে। তাই কার্শিয়াং এলে এখানে কিন্তু একবার আসতেই হবে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুনিই রইল। পরের ভিডিওতে আমরা আরও কিছু ভিউ পয়েন্ট নিয়ে আসবো যা আমরা কার্শিয়াংয়ে দেখেছিলাম। ততক্ষণ অবধি স্টে টিউনড। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো আর লাইক করো।